দৌলতদিয়ার মেয়েকে বিয়ে করে সুখের সংসার করতে চেয়েছিলেন, এই ওনাকে ছেড়ে যাব না, জীবনের মৃত্যু পর্যন্ত আমি ওনার সাথে থাকবো। আসলে ভাই আপনি দৌলতদিয়ার মেয়েকে বিয়ে করে তাকে কতটুকু সুখ দিতে পারছেন আমাদেরকে একটু জানাবেন। ভাই আসলে সুখ দুঃখ তো সব কপালের লেখা। তবে আমি এতটুকু বলতে পারি যে আলহামদুলিল্লাহ 8-10টা স্বামী তার বউকে যেভাবে রাখে তার চেয়ে আমি মনে তাকে খারাপ রাখিনি, তাকে অনেক ভালোই রাখছি। কারণ ভাই এই জন্যে, কারণ একটা পুরুষ একটা নারীর কাছে যে জিনিসগুলো চায় আমি সেই জিনিসগুলো তার কাছে পেয়েছি। আর ইনশাআল্লাহ সেও হয়তো আমার কাছে জিনিসগুলো পেয়েছে বলে আমাদের কিন্তু সংসার প্রায় 1 বছরের মতো হতে চাচ্ছে। কিন্তু ভাই আমাদের গ্রামে কিছু লোক আছে যাদের কারণে এই গ্রামে থাকাটা দায় হয়ে যাচ্ছে, এখন তারা চাচ্ছে আমাদেরকে এক ঘরে করে দেওয়ার জন্য। আচ্ছা ভাই কি পাপ করছি ভাই? এই এলাকায় কি সুদ খায় না মানুষ? যারা সুদ খায়, ওই যে আমি যখন বলছি কথাটা আমি আবারও বলতেছি, যারা সুদ খায় তারা কিন্তু সামনের কাতারে থাকে ভাই। আমি যে নামাজ পড়বো অন্তপক্ষে শুক্রবারের নামাজটা আমাকে জুম্মা ভাই পড়তে দেয় না ভাই। ভাই আমি কি পাপ করছি ভাই? এই এক প্রতিদার একটা মেরে বিয়ে করে এই সমাজের লোক চায় না যে সবাই ভালোভাবে চলুক? তার কি অধিকার নাই? সে কি মায়ের পেট থেকে কি জন্মগতভাবে এইভাবে আইসে ভাই? আসে নাই ভাই, হয়তো পরিস্থিতির কারণে এটা হয়েছে। আমি যদি মাইনা নিতে পারি, আমার মন যেটা কয় যে এলাকার লোকের তো আমার বাহবা দেওয়া উচিত যে আমি একটা মেরে বিয়ে করছি, মেয়েটারে বিয়ে করে ভালো পথে নিয়ে আইতেছি, সে 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, এটা কি আমার অপরাধ তার ভালো পথে আনা ভাই? এখন বিষয় হলো গ্রামবাসী যেহেতু মানতে চাচ্ছে না, আপনাদেরকে গ্রাম থেকে বের করে দিতে চাচ্ছে, এখন আপনারা কি করবেন? এখন ভাই কি করবো? এখন যদি গ্রামবাসী না মানে তাহলে যে বাপ দাদার বসত বাড়ি এসব সাইডে আমার যাওয়া লাগবে। তবে ভাই আমি বউ ছাড়ুম না ভাই। আমি বিয়ে করছি, আমি চাই আমার এই বউ নিয়ে কাল কিয়ামতের মাঠে যেন এই বউ নিয়ে আমি দাঁড়াইতে পারি ভাই। আমার এইটাই হলো ভাই শেষ কথা ভাই। আসলে আপু আপনি দৌলতদিয়ায় কাজ করতেন, এখন গ্রামবাসী এটা শোনার পরে আপনাকে মেনে নিচ্ছে না। এখন আপনাকে যদি আপনার স্বামী গাছতলায় নিয়ে রাখে, আপনি কি তার সাথে থাকবেন? হ্যাঁ ভাই, আমি গাছতলাতে থাকতেই রাজি, তবু আমি আমার স্বামী ছাড়তে রাজি না। আমি একটা ভালো পথে আসছি, আমি এই পথটা ছাড়তে রাজি না। প্রয়োজনে আমি আমার হাজবেন্ডকে নিয়ে অনেক দূর দেশে চলে যাব। আসলে আপনারা গ্রামবাসীরা এত খারাপ কেন? এই ভাই এই মেয়েকে খারাপ জায়গা থেকে বিয়ে করে নিয়ে এসে ভালো বানিয়েছে, এটা কি আপনাদের সহ্য হচ্ছে না? একজন খারাপ মেয়ে যদি ভালো হতে পারে তাহলে আপনাদের সমস্যা কি ভাই? আপনাদের সমস্যা কি আপনারা বলেন তো? সবাই ভাই এনাদেরকে সাপোর্ট করবেন, কারণ এনারা সাপোর্ট পেলেই এই মেয়েটা ভালো হবে। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।